হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শিক্ষা উপহারে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে 3.1-এর যে প্রশ্নগুলো রয়েছে, 3.1-এর 1 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো 1 নম্বরে আমাদের এখানে আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। কিভাবে সূত্রের সাহায্যে আমরা বর্গ নির্ণয় করব? আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গেলে দুইটা সূত্র সবচেয়ে বেশি দরকার হবে। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় সেটি হচ্ছে, আমরা জানি যে a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটি সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুইটি সূত্রের সাহায্যে আমাদের এই অঙ্কগুলো করাটা একদম ইজি হয়ে যাবে এবং এই সূত্রের সাহায্যে আমাদের অঙ্কগুলো করতে হবে। তো চলো দেখি আমাদের আজকের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কি। ক নাম্বার প্রশ্নে যদি আমরা চলে যাই, এখানে আমাদের বলা আছে 2a প্লাসের 3b। 2a প্লাসের 3b এর বর্গ কত হবে? এর বর্গ হবে, জাস্ট আমরা লিখব যে এত এর বর্গ সমান 2a প্লাসের 3b যে রাশিটি আছে, জাস্ট এর উপরে একটি স্কোয়ার করে দিলেই বর্গ হয়ে যাবে। এখন আমরা এটাকে সূত্রের সাহায্যে করব। কিভাবে করব? এই 2a যে সংখ্যাটি রয়েছে এটাকে আমরা a ধরবো এবং 3b যে অংশটুকু রয়েছে এটিকে আমরা b ধরবো। তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়ায়? a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা সবাই জানি যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এই সূত্র অনুযায়ী বসাতে হবে। তাহলে আমরা এই 2a কে যদি a ধরি এবং এই 3b কে যদি আমরা b ধরি, তাহলে আমাদের সূত্রটা দাঁড়ায় a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমাদের প্রথম হচ্ছে a স্কোয়ার। এখানে আমরা বসাবো এই 2a কে আমরা a ধরেছি, a স্কোয়ার প্লাস সূত্রে 2ab, এখানে লিখবো সূত্রে 2 ইন্টু a ইন্টু b। এখানে 2a কে আমরা a ধরেছি এবং এই 3b কে আমরা এখানে b ধরেছি, প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার আসছে, এখানে 3b কে আমরা যেহেতু b ধরেছি আমরা 3b স্কোয়ার লিখে দেব। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই 2 এর উপরে একটা স্কোয়ার আছে, 2 এর বর্গ হচ্ছে এখানে 4, এর উপরেও কিন্তু স্কোয়ার আছে, সুতরাং আমরা এখানে লিখতে পারি a স্কোয়ার। প্লাস আছে, প্লাস দিয়ে দেব। এখানে তিনটি সংখ্যা গুণন অবস্থায় আছে, আমরা গুণন করে দেব। 2 দুগুণে 4, 3 4 হচ্ছে 12, 3 4 12, সাথে a আছে b আছে, a b প্লাস আছে, প্লাস দেব। 3 এর বর্গ হচ্ছে 3 তিরিখে 9, বির উপরে স্কোয়ার যেহেতু আছে আমরা একটা বি স্কোয়ার দিয়ে দেবো। একদম ইজি, একদম ইজি, সহজ। এই সেম নিয়মে আমরা এখানে খ নাম্বারেরটা করব এখন। তো চলো দেখি আমাদের খ নাম্বারের আনসারটা কিরকম হবে। আমাদের খ নাম্বারের যে প্রশ্নটি রয়েছে সেটি হবে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার। এখানে আমরা এত এর বর্গ কত হবে? এত এর বর্গ যে রাশিটি দেওয়া আছে এই রাশিটির বর্গ হবে, জাস্ট আমরা এই রাশিটি লিখে উপরে একটা স্কোয়ার করে দেব। হ্যাঁ, স্কোয়ার করে দিলে এটা এর বর্গ হয়ে যাবে। এখন আমরা এটাকে সূত্রের সাহায্যে ফেলবো। এক্স স্কোয়ারকে আমরা a ধরবো এবং 2y স্কোয়ারকে আমরা b ধরবো। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে যাবে, আবারও সেই একই সূত্র। তাহলে যদি এক্স স্কোয়ারকে আমরা a ধরে থাকি, a স্কোয়ার প্লাস সূত্রে 2 ইন্টু a ইন্টু এটাকে আমরা b ধরেছি, এই 2y স্কোয়ারকে আমরা b ধরেছি, b প্লাস বি স্কোয়ার, 2y জাস্ট স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আমাদেরটা কি দাঁড়ায়? x এর উপরে একটা স্কোয়ার ছিল, দেখো বন্ধুরা, উপরে আরো একটি স্কোয়ার রয়েছে, সুতরাং আমরা এটাকে লিখতে পারি x টু দি পাওয়ার 4, 2 দুগুণে 4, প্লাস আছে, প্লাস এই 2 x স্কোয়ারের সাথে এবং এই 2 এর সাথে গুণন অবস্থায় আছে, তাহলে 2 দুগুণে হয় 4, 2 দুগুণে 4, সাথে x স্কোয়ার আসছে, x স্কোয়ার, এখানে আছে y স্কোয়ার, এর নিচে y স্কোয়ার, প্লাস এখানে হচ্ছে 2 এর বর্গ যেহেতু 4, 2 এর বর্গ 4 লিখতে পারি আমরা, y আছে, y এর উপরে একটা স্কোয়ার আছে, উপরে আরো একটি স্কোয়ার, তাহলে 2 দুগুণে 4 হয়ে যাবে, y টু দি পাওয়ার 4। আমাদের অ্যান্সার হবে এটি। এটা একদম সহজ। তোমরা চাইলে এভাবে করেই আরো যে বইয়ের মধ্যে বেশি বেশি অঙ্কগুলো রয়েছে প্র্যাকটিস করতে পারো। তো আমরা দেখবো এখন পরের যে ঘ নম্বর প্রশ্নটি রয়েছে তার অ্যান্সারটি কি হয়।
সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে প্রশ্নটি করব সেটি হচ্ছে গ নাম্বার। এখানে বলছে 4y মাইনাসের 5x, 4y মাইনাসের 5x এর বর্গ হবে কত? এর বর্গ, এর বর্গটা কত হবে? আমরা জাস্ট এই রাশিটি লিখে উপরে একটা স্কোয়ার করে দেব, তাহলে আমাদের এর বর্গ পড়ে যাবে এবং এটি একটি সূত্র পড়ে গেছে, a মাইনাস b হোল স্কোয়ার ধরে করব। এখন আমরা a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র এরকম পড়েছি না যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, সেম একইভাবে যদি আমরা এটাকে a ধরি এটাকে b ধরি, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রে পড়ে যাবে। তাহলে এটাকে ধরেছি a স্কোয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার, যেহেতু এটাকে a ধরেছি এটাকে b ধরেছি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। একটু খেয়াল করো যে এই 4 এর উপরে স্কোয়ার আছে, মানে 4 এর বর্গ কত? 4 4 এ 16, আমরা জানি 4 4 এ 16 হয় 4 এর বর্গ। y এর উপরে যেহেতু একটু স্কোয়ার আছে, y স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8, 8 এর সাথে আরো 5 গুণন করলে 5 8 এ কত হয়? 40 হবে, এবং সাথে x আছে y আছে গুণন অবস্থায় xy প্লাস 5 এর বর্গ হচ্ছে 5 5 কত? 25, x এর উপরে স্কোয়ার আছে x স্কোয়ার দিয়ে দিলাম, আমাদের এটি হচ্ছে आंसर। তো আশা করি যদি তুমি এই গ নাম্বারটি বুঝে থাকো তাহলে এই পরের অপশনটি তুমি নিজেই করতে পারবে। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে দুইটি যে রাশি দেওয়া আছে, দুইটি রাশি প্রায় সেম কাছাকাছি, আমরা এখান থেকে একটি করব আর একটা তোমরা নিজেরা করবা। আমরা এখান থেকে 6 নাম্বার অংশটি করে দিচ্ছি, তোমরা হচ্ছে ও নাম্বার টপ করবে। এখন আমরা 6 নাম্বারের যে অপশনটি রয়েছে, 6 নাম্বারের যে প্রশ্নটি রয়েছে সেটি অ্যান্সার করে দিচ্ছি। এখানে হচ্ছে ax মাইনাস by মাইনাসের cz এত এর বর্গ কত হবে? আগের রাশিটিতে দুইটি সংখ্যা ছিল, এরকম দুইটি পদ ছিল, এখন কিন্তু তিনটি পদ। হ্যাঁ, তাহলে এই তিনটি পদ যদি থাকে তাহলে কিভাবে সেটি বর্গ করতে হবে? জাস্ট আমরা এখানে ax মাইনাসের by এটিকে আমরা a ধরে করব এবং এই cz যেটা আছে এটাকে আমরা b ধরবো। ঠিক আছে, জাস্ট এর উপরে একটা স্কোয়ার করে দিলে আমাদের বর্গ পড়ে যাবে a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার। এখন a মাইনাস b হোল স্কোয়ার হলে এটাকে আমরা সেম আগের যে সূত্রটা ছিল a মাইনাস b হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে কি হবে? প্রথমে হবে এটাকে আমরা কিন্তু a ধরেছি, ax মাইনাস এ by, এটাকে a ধরেছি, a স্কোয়ার মাইনাস, যেহেতু মাইনাসের সূত্র এখানে মাইনাস 2, সূত্রে 2 ইন্টু a ইন্টু b, a হচ্ছে এই অংশটুকু, এখানে হচ্ছে ax মাইনাস এ by, এটাকে a ধরেছি ইন্টু এখানে এখন আমরা b দেব, b কোনটা? এই cz কে কিন্তু b ধরেছি, প্লাস b স্কোয়ার, এটা হচ্ছে b, উপরে স্কোয়ার দিয়ে দিলাম, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখন দেখো এইটা আবার সূত্রে পড়ে গেছে, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রে পড়ে গেছে, যেহেতু এটাকে আমরা a ধরবো এটাকে b ধরবো, তাহলে এখানে আমরা এটাকে এভাবে আবার সূত্রে ফলাইতে পারি যে a, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস সূত্রে 2a, এটা হচ্ছে b প্লাস b স্কোয়ার। আচ্ছা, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, যেহেতু এটা a এটা b, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আচ্ছা, এখানে আমাদের আছে মাইনাস এই 2 এর সাথে ax গুণন অবস্থায় এবং by গুণন অবস্থায় আছে, আমরা এই 2 এর সাথে প্রথমে ax গুণন করে তারপরে cz গুণন করে দেব, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? 2ax cz আবার গুণন করব এই 2 এর সাথে গুণন করব এই by তারপরে এই cz, তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে হবে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে হচ্ছে 2, এখানে by এখানে সাথে হচ্ছে cz, প্লাস আছে প্লাস দিয়ে দিবেন, c এর উপরে z আছে c স্কয়ার, c এর উপরে স্কয়ার আছে c স্কয়ার, z এর উপরে স্কয়ার ছিল z স্কয়ার। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তারপরে যে লাইনটি হবে সেটা হচ্ছে এর উপরে স্কয়ার আছে, আমরা a স্কয়ার দিয়ে দিতে পারি, x এর উপরে স্কয়ার আছে x স্কয়ার দিয়ে দিতে পারি, মাইনাস আছে মাইনাস 2ax by, আমরা এটাকে একটু সাজিয়ে লিখতে পারি abxy, প্লাস আছে প্লাস দিয়ে দিলাম, b এর উপরে স্কয়ার আছে b স্কয়ার, y এর উপরেও স্কয়ার আছে y স্কয়ার, এখানে মাইনাস আছে মাইনাস, যা আছে তাই, 2ax cz প্লাস 2by cz প্লাসের c স্কয়ার
জেড স্কোয়ার। আমরা এটা এই অ্যান্সার দিয়ে দিতে পারি। তো আশা করি, আমার মনে হয় যদি আপনারা এটা বুঝে থাকেন তাহলে এখানে যে ইউ নাম্বারটা আছে এটাও আপনারা বুঝে যাবেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি আজকে আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই শিক্ষা উপহার চ্যানেলের সাথেই থাকবে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।